আমি আমাদের স্কুলে পূজা দেখতে এসে অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। আমি কখনো ভাবি নাই যে আমি এত বড় একটা সমস্যার মধ্যে পড়বো। আমি যখনই ওদের কাছ থেকে হাই দিয়ে বিদায় নিতেছিলাম তখনই কিন্তু ওরা সবাই মিলে আমাকে টেনে হলরুমের ভিতরে নিয়ে চলে আসছে। আর এবার বলতেছে ভাই ওদের সবার সাথে নাকি আমার ডান্স করতে হবে। ভাই আমি তো পুরো ফেসে গেছি। এবার আমি কি করব ভাই, আমি কিছু বুঝতে পারতেছি না। ওরা আমাকে ছাড়তেছে না, বলতেছে ডান্স করতেই হবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএইচ পরিবার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি আর সেজন্য আবারও আপনাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। আমি ক্যামেরাটা অন করার পরই দেখি আমার সামনে আমার মামা ওনার সহপরিবার নিয়ে আপনাদের সবাইকে হাই দিতেছেন। আজকের এই ব্লগটা করেছিলাম গাইজ আমি সরস্বতী পূজার দিন, তবে সময় পাই নাই, সেজন্য টাইম টু টাইম ভিডিওটা আপলোড করতে পারি নাই। যাই হোক, আজকে তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটা আপনারা যারা যারা দেখতেছেন সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনারা সবাই এনজয় করবেন। সরস্বতী পূজা উপলক্ষে ফার্স্ট টাইম চলে আসলাম গ্রামের স্কুলের ভিতরে ঢোকার পর গাইজ দেখি ওরা অনেক এনজয় করতেছে, সবাই মিলে ডান্স করতেছে। আমি আর সানি ভাই ওদের ডান্স দেখতেছি আর এনজয় করতেছি। এইভাবে গাইজ আমরা স্কুলে অনেকক্ষণ এনজয় করলাম। এবার আমরা চলে যাব ধর্মনগর যাওয়ার সময় আমি ওদেরকে হাই দিয়ে বিদায় নিতেছি। এমন সময় গাইজ আমার সাথে কি হল আপনারা দেখেন। আমি আমাদের স্কুলে পূজা দেখতে এসে অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। আমি কখনো ভাবি নাই যে আমি এত বড় একটা সমস্যার মধ্যে পড়বো। আমি যখনই ওদের কাছ থেকে হাই দিয়ে বিদায় নিতেছিলাম তখনই কিন্তু ওরা সবাই মিলে আমাকে টেনে হলরুমের ভিতরে নিয়ে চলে আসছে। আর এবার বলতেছে ভাই ওদের সবার সাথে নাকি আমার ডান্স করতে হবে। ভাই আমি তো পুরো ফেসে গেছি। এবার আমি কি করব ভাই, আমি কিছু বুঝতে পারতেছি না। ওরা আমাকে ছাড়তেছে না, বলতেছে ডান্স করতেই হবে। পূজা দেখতে এসে ভাই আমি তো অনেক বড় একটা বিপদে পড়ে গেলাম। কি করে আমি ওদের কাছ থেকে ছুটবো ভাই, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করতেছি গাইজ যে আমি ডান্স পারি না, কিন্তু ওরা বলতেছে না, বুঝাইতে হবে না, তুমি ডান্স আমাদের সাথে করতেই হবে। এবার দেখেন গাইজ আবারও আমাকে টেনে নিয়ে যাইতেছে। আমি তো একদম পুরোই শেষ। ভাই আমাকে কেউ তো বাঁচাও। আমি ওদেরকে বুঝাইতে পারতেছি না গাইজ আমি কোমর দুলে ডান্স পারি না। আপনারা কি কেউ কখনো দেখছেন আমি কোমর দুলে ডান্স করতে? এবার দেখেন গাইজ ওরা আমার হাতে ধরে ডান্স অলরেডি শুরু করে দিছে। আমি তো একদম শেষ ভাই। আর আমি এরপরেও গাইজ ওদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমি আসলে ওই ধরনের ডান্স পারি না। যাই হোক গাইজ ওদেরকে অনেক কষ্ট করে কিন্তু আমি বুঝাইতে পারছি। আর ওদেরকে আমি কথা দিছি গাইজ যে এবার আমি ডান্স শিখবো আর আগামী বছরে কিন্তু ওদের সাথে আমি ডান্স করবো। তারপরই ভাই ওরা আমাকে ছাড়ছে, এর আগে কিন্তু আমাকে ছাড়ে নাই। আর এরপর ওরা কি করছে গাইজ দেখেন, আমাকে মধ্যে ঢুকায় ওরা কিন্তু চতুর্দিকে দামাল ডান্স করতেছে। আমি ভাবলাম ডান্স করতে পারি নাই তো কি হয়েছে, ভিডিও তো করতে পারি, সেজন্য ওদেরকে ভিডিও করতেছি। তবে একটা কথা বলি গাইজ, আমাদের স্কুলের মেয়েরা না অনেক ট্যালেন্টেড। আসলে আমরা যখন স্কুলে ছিলাম তখন কিন্তু এত ভালো সবাই ডান্স করতে পারতো না মেয়েরা, কিন্তু গাইজ এখনকার মেয়েরা না অনেক ভালো ডান্স করতে পারে। সেটা আমি স্কুলে আসার পরই সেটা বুঝতে পারলাম। যাই হোক গাইজ আবার দেখেন ওরা কি সুন্দর ডান্স করতেছে। আর ওদের সাথে আমাদের সানি ভাইও ডান্স করতেছে। আর আমাদের টিমের মধ্যে গাইজ সবচেয়ে ভালো ডান্স করতে পারে আমাদের সানি ভাই। তো এইভাবেই গাইজ ওরা কিন্তু অনেকক্ষণ ডান্স করেছিল আর আমি ওদের সাথে ভিডিও করতেছিলাম। তো যাই হোক গাইজ আবার আমাদের চলে যাইতে হবে ধর্মনগর, এখানে আর লেট করলে হবে না। আর এখানে গাইজ ওদের সাথে কিন্তু অনেকক্ষণ এনজয় করেছিলাম। এবার আমি ওদের সবার সাথে হাত মিলিয়ে বিদায় নিতেছি। ওদের কাছ থেকে বিদায় নেওয়া হয়ে গেল। এবার চলেন ধর্মনগর যাওয়া যাক। এই স্কুল থেকে বের হয়ে গাইজ চলে আসলাম আমরা কৃষ্ণপুর স্কুলের সামনে। এখানেও কিন্তু পূজা চলতেছে। আমরা কিন্তু গাইজ এই স্কুলে ঢুকবো না, আমরা ডাইরেক্ট ধর্মনগর চলে যাব। তো চলেন গাইজ আমরা ধর্মনগর গিয়ে তারপরে আপনাদেরকে দেখাইতেছি। চলে আসছি গাইজ ধর্মনগর। এখানে আসার পর দেখতে পারি গাইজ অনেক ভিড়, অনেক মানুষজন। তো আমরা বাইকটা পার্কিং করার পর আপনাদেরকে সবকিছু দেখাইতেছি। বাইক পার্কিং করে বের হয়ে দেখি রাহুলও চলে আসছে। তো চলেন গাইজ আর লেট করবো না, আমরা সবাই মিলে ঘুরবো। এবার গাইজ সানি ভাইকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়ে আমি আর রাহুল ঘুরতেছি। রাহুল আর আমি হাঁটতেছি, অনেক ভালো লাগতেছে কারণ মানুষজন অনেক। আর যেখানেই মানুষজন বেশি থাকবে গাইজ এখানেই কিন্তু হাঁটতে কিংবা যে কোনো কিছু করতেই অনেক ভালো লাগে। আর আমাদের ধর্মনগরের গাইজ একটা দুইটা মণ্ডপ না, অনেক মণ্ডপেই কিন্তু পূজা হয়। এবার আমরা একটা মণ্ডপে ঢুকলাম, দেখেন এখানেও কিন্তু পূজা চলতেছে। এবার আমরা এটা থেকে বের হয়ে গাইজ চলে যাইতেছি আরেকটাতে। তো দেখেন এখানে আমরা ঢুকতেছি, এখানেও কিন্তু মানুষজন আছে, অনেক বেশি মজা লাগতেছে। এখানে ঢুকার পর গাইজ দেখতে পারি অনেক সুন্দর একটা জায়গা যেখানে সবাই ফটো ক্লিক করতেছে। জায়গাটা সুন্দর দেখে গাইজ আমরাও ভাবলাম যে এখানে একটা দুইটা ফটো ক্লিক করব, কিন্তু আমাদের স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, সেটা আর বাস্তব হলো না। এখানে গাইজ শুধুমাত্র আমাদের আন্টিরা দিদিরা ওরাই কিন্তু আসলে ফটো ক্লিক করতেছে, কোনো ছেলেদেরকে ভাই একবারের জন্য চান্স দিতেছে না। আমরা এখানে দাঁড়িয়ে ওদের ফটোটা দেখলাম, দেখে আমরা সেই ফিলটা নিয়ে এখান থেকে বের হয়ে চলে আসলাম। এখান থেকে বের হয়ে গাইজ আমরা চলে আসলাম এই মণ্ডপে। এখানে এসে দেখতে পারি গাইজ অনেক মানুষজন সবাই মিলে আসলে অনেক এনজয় করতেছে। তারপর গাইজ এখান থেকে বের হয়ে চলে আসলাম আরেকটাতে। আসলে এখানে মণ্ডপ একটা দুইটা না ভাই, অনেকটাই আছে। তো সবগুলো আমরা ঘুরে দেখলাম, এরপরে চলে আসলাম আরেকটাতে। দেখেন এবার আমরা ঢুকতেছি আরেকটাতে। তো এইভাবেই গাইজ আমরা একটা একটা করে সবগুলোই মণ্ডপ দেখলাম। এবার আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে আসলাম এখানে। তো এই ভাইয়ের কাছ থেকে আমরা এখানে গঠি গরম খাইলাম। গঠি গরম খাওয়ার পর চলে আসলাম আমরা টাউন হলে আসার পর এখানেও কিছুক্ষণ আমরা ঘুরে করলাম, দেখলাম। যাই হোক গাইজ আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।